আচ্ছা, এই মুহূর্তে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি যদি বলি ইতিহাসের ওপর? কারণ চোখের সামনে আস্তে আস্তে কেমন ফুটে উঠছে রাজকীয় অতীত, যেখানে এক মুহূর্তের সময় থেমে গেছে এই প্রাসাদের কাছে। এই মুহূর্তে আমরা ছুঁয়ে দেখছি 1800 শতকের ইতিহাসকে, যেখানে রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের গল্প এখনো বাতাসে ভাসে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শাসনে ভরপুর ছিল এই রাজবাড়ি, আর তার দরবারেই ছিল এক বুদ্ধিমান আর রসিক ব্যক্তি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাস আর সেই গল্পের জায়গায়। আজ এই গল্পে তোমরা দেখতে পারবে রাজবাড়ির সামনে হওয়া সেই পুরনো দিনের 12 দোলের মেলা। সাথে আমরা জানবো এর নানা ইতিহাস, আর মাঝে যদি থাকে গোপাল ভাঁড়, তাহলে ঠিক ব্যাপারটা কেমন হয় কমেন্ট সেকশনে জানাও দেখি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পকথার কৃষ্ণনগর রাজবাড়ির 12 দোলের মেলা সাথে গোপাল ভাঁড়ের ইতিহাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগ সেটা বলা যেতেই পারে। তো যাই হোক, এতক্ষণে তোমরা আমার কথা শুনে বুঝতেই পেরে গেছো, আর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে এখন আমরা কোথায় যাচ্ছি। আর সেখানে যাওয়ার জন্য তো আগে রেডি হতে হবে। তো সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছি। তো আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে 8:30টায়, 8:30টার কৃষ্ণনগর লোকাল, আর এখন বাজে 7:30। তো বেরোবো একটু পরে, দেরি আছে। তো যাই হোক, রানাঘাট থেকে উঠবে আমার ওই ভাই, যার দ্বারা আমরা দেখতে পারবো পাখির চোখ দিয়ে কৃষ্ণনগর। শুধু কৃষ্ণনগর নয়, কৃষ্ণনগর বলাটা ভুল হবে, কারণ কৃষ্ণনগর তো অনেক বড় জায়গা। তো কৃষ্ণনগর নয়, কৃষ্ণনগরের রাজবাড়ি, আর সাথে গোপাল ভাঁড়ের রাজ্য। আমি তো বেরিয়ে পড়লাম, তবে যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ঝট করে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের এই যাত্রা শুরু হলো একটা ছোট্ট স্টেশন থেকে। একটা ছোট্ট শুরু, একটা সাধারণ স্টেশন, কিন্তু সেই পথে আমাদের নিয়ে যাচ্ছে এক অসাধারণ জায়গায়, যেখানে লুকিয়ে আছে এক ইতিহাসের গল্প। এই হচ্ছে নদিয়া জেলার ইতিহাস বহন করা কৃষ্ণনগর স্টেশন, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের রাজকীয় ইতিহাসের পথে হাঁটা। কারণ কৃষ্ণনগর স্টেশন মানেই ইতিহাসের দরজায় প্রথম পা। রাজবাড়িতে তো যাচ্ছি, দেখো রাজবাড়িতে যাচ্ছি, বাট ঘোড়ার গাড়ি তো এখন আর নেই। কিন্তু এই টোটোটা পুরো রিজার্ভ করে মনে হচ্ছে যেন নিজেরা একেবারে রাজামশাই ফিল হচ্ছে। এই যে রাজামশাই এদিকে বসে রয়েছে, আমি কুটি। আর দাদা, এখান থেকে কি রাজবাড়ি 50 টাকা করেই ভাড়া, মানে এক একজনের? আচ্ছা, রিজার্ভে গেলে 50 টাকা করে। আর 100 টাকা, একজন গেলে 100 টাকা, 5 জন গেলে 100 টাকা, 2 টাকা করে মাথা। আর যদি 4-5 জন থাকে 100 টাকাই, 2 টাকা করে মাথা। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে এখান থেকে? এখানে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট। ওখান থেকে ওখানে কি গোপাল ভাঁড়ের বাড়ি টাড়ি আছে? আমি আগে বলেছি, আমি কোনো মানে করি না, গোপাল ভাঁড়ের বাড়ি নিয়ে গেলাম। আচ্ছা, ওখানে জাস্ট পুকুর পাওয়া যায়। আচ্ছা, না আমি শুনছিলাম ওখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড়ের আদি মানে বাড়ি কোথায় কেউ জানে না। ও, মানে এতটাই ফেমাস একজন যে যার ভালোবাসায় আমাদের ছুটে ছুটে আসা। সারথিতে চেপে কিছুটা পথ যেতেই সামনে এলো রাজবাড়ির সেই বিশাল দরজা। দূর থেকেই কেমন ধীরে ধীরে ভেসে উঠল রাজকীয় অতীতের প্রথম ঝলক। আমরা কোথায় এলাম? রাজবাড়ি। এই জায়গাটা দেখেই তো মানে প্রত্যেক দিন দেখা চোখের শান্তি। মানে প্রবেশ করার নেই, বাইরে
সো ফাইনালি আমরা এসে হাজির কৃষ্ণনগর, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে যেই জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। এই মেন গেটের পাশ দিয়েই যাওয়ার জায়গা আছে রাজবাড়ির ভেতরে, সেখানেই চলছে বারোদোলের মেলা। এইখানে বারোদোলের মেলা তো হচ্ছে, বাট প্রত্যেকবার রাজবাড়ির ভেতর কিন্তু খোলা থাকে, বাট এই বছরে রাজবাড়ির ভেতর খোলা নেই, বন্ধ। কারণ মেলা তো হচ্ছে, আর যেহেতু আমরা এখন সকালের দিকে এসেছি তো পুরোপুরি আলোকসজ্জা তোমাদেরকে দেখাতে পারবো না, বাট দোকানপাট সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে যাই মেলার দিকে, তারপরেও তো আস্তে আস্তে আসছে আরও অনেক কিছু সিক্রেট। পাখির চোখে ধরা পড়ছে গোটা দৃশ্যটা। একদিকে রাজবাড়ির রাজকীয় ব্যাপার, আর অন্যদিকে নিস্তব্ধ মেলা, যা অবশ্য কিছুক্ষণের মধ্যেই প্রাণ ফিরে পাবে। আমরা বাড়ি থেকে আসার সময় জেনেই এসেছি যে যেহেতু সকালে যাচ্ছি তাই স্টল তো মেলার সব বন্ধ থাকবেই, যেহেতু বিকেলে অ্যাকচুয়ালি মেলাটা বিকেলের দিকেই খুলবে, আর এখন সব টোটালি স্টল বন্ধ। কিন্তু আমরা শুধুমাত্র মেলার জন্য তো আসিনি, তার সাথে রয়েছে আরও চমক, মানে রাজবাড়ির সম্বন্ধে নানান নানান তথ্য যা যা জানতে পারি ছোট ছোট সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করব, সাথে রাজবাড়ির পেছনে থাকা রাজার সেই দিঘি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা বইতে পড়েছি গোপাল ভাঁড়ের সম্বন্ধে বা রাজা কৃষ্ণচন্দ্রের সম্বন্ধে অনেক কিছু, আর এখন আরও বেশি ফিল করি ব্যাপারটা, কারণ আমরা মনে হয় প্রত্যেক দিন গোপাল ভাঁড় কার্টুন ছাড়া আমাদের দিনই চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই জিনিস মনে হচ্ছে যে 300 থেকে 400 বছর আগে গোপাল ভাঁড় ঠিক এই রাস্তাটা দিয়েই সোজা যেত রাজবাড়ির ভেতরে। আচ্ছা, রাজবাড়ি কি বন্ধ এখন? সবসময় বন্ধ থাকে। সব সময় খোলে না কখনো? না, বারোদল বলে আছে, আচ্ছা, বারোদল হয়ে গেলে বন্ধ করে দেবে। ও 12 দল হয়ে গেলে বন্ধ করে দেবে, এর ভেতরেও ঢোকা যাবে না? আচ্ছা আচ্ছা। ওই ঢুকতে গেলে ওই দিক দিয়ে ঘুরে আর আসতে দিঘিটা কোন দিকে? ওই তো এই দিক দিয়ে চলে যাও, গিয়ে ওই দিক এই সাইড দিয়ে? হ্যাঁ, এই সাইড দিয়ে ডান দিকে ঢুকবে, হ্যাঁ, দেখো ঢুকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই আসতে গেলে হ্যাঁ। যখন আসবা হ্যাঁ, ওই রাস্তা দেখছো তো, ওই হ্যাঁ। রাস্তা ধরে ওই ধরে দিকে ধারে। মানে বাইরে দিয়ে কি যেতে হবে দিঘি দেখতে গেলে? না, তুমি ওই দিক দিয়ে এসে এই রাস্তায় তুমি জমবাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান দিকেই রাস্তা। আর ভেতরে এখন যাওয়া যাবে না? ভিতরে রানী মাছ আর এমনি খোলেও না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খোলে না, কোনো সময় খোলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। গেটের সামনে যাওয়ার আগে যেটা তোমাদেরকে বিশেষ করে দেখানোর তা হচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে গাছটা দেখা যাচ্ছে, মানে শোনা কথায় যে গোপাল ভাঁড় যখন আসতো এখানে এসে আগে ওই গাছের তলাতে বসেই কিন্তু তিনি রেস্ট নিতেন, তারপরে ভেতরে রাজসভায় যেতেন। চলো তাহলে একটু সামনের থেকে গাছটাকে দেখে নিই। কতদিনের ইতিহাস বহন করছে এই গাছটা ভাবো তো, 300 থেকে 400 বছরের পুরনো তো হবেই, সেই গোপাল ভাঁড়ের আমল থেকে। তো চলো গাছের তলায় একটু ঠান্ডা হওয়া যাক। যেহেতু মেলা চলছে তাই চতুর্দিকে স্টল রয়েছে, আর এই গাছের সামনেও দুটো স্টল রয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই মিডিলে পুরো ফাঁকা হয়ে গেছে গাছটার, মানে চতুর্দিকে পুরো বোঝা যাচ্ছে গাছ, বাট ভেতরটা পুরোটা ফাঁকা, এই ভেতরে কোনো মানে কিছুই নেই গাছের। এখন আমার মনে হচ্ছে মানে এতটা পরিমাণে নস্টালজিক ফিল হচ্ছে যে একসময় গোপাল ভাঁড় এই গাছের তলায় এসে রেস্ট নিত, আর আমি এখনও এখানে মানে এই গাছের তলায় এসে দাঁড়িয়ে আছি। মানে এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। তোমাদের কেমন লাগছে দেখে কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা কারা কারা গোপাল ভাঁড়কে ভালোবাসো, আর যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটায় এসে ভিজিট করো, আর আমার মতন এরকম ফিল নিও। এই সব জায়গায় আগেকার দিনে কামান রাখা থাকতো। আর ওপরে দেখো, ওপরের এই জায়গাগুলোতে
আগেকার দিনে প্রহরীরা থাকতো। আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি এই সামান্য একটুখানি ঘুরতে, তো একটু চা খাই, যেহেতু এখানে একদম সামনেই চায়ের স্টল রয়েছে, তো চাটা খাই, একটু ঠান্ডা জল নিলাম, ঠান্ডা জল খাবো, তারপরে আমরা একটু দিঘির ধারে যাব। আচ্ছা দাদা, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় এখানে? ঘূর্ণি টোটো পাওয়া যাবে এখান থেকে? মানে ওটা কি সত্যিকারেরই গোপাল ভাঁড়েরই বাড়ি? আচ্ছা আচ্ছা, পুরো ফাঁকা মাঠ না? রিসেন্ট দেখা যাচ্ছে যে একটা বাড়িকে দেখাচ্ছে যে গোপাল ভাঁড়ের বাড়ি বলছে সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন এই মুহূর্তে বসে আছি রাজবাড়ির এই সামনে এই জায়গাটায়, আর দুই সাইডে কামান তো তোমাদের আগেই দেখালাম। আর আমি বসে বসে এই ফিলটা নিচ্ছি যে একসময় এই গেট পুরো খোলা থাকতো আর চতুর্দিকে থাকতো প্রহরীরা, সাথে মন্ত্রীমশাই, গোপাল ভাঁড়, আরও না জানি কত কিছু। তো এদিকে রাজবাড়ির সামনে তো মোটামুটি দেখা হয়ে গেল, ভেতরে যেহেতু ঢোকা যাবে না, শুধু ভেতরে তো কোনো সময়ই ঢুকতে দেয় না, এই বাউন্ডারির ভেতরেও নাকি এখন ঢোকা বারণ। তো যেহেতু মেলা চলছে তো তার জন্যই আমরা ঢুকতে পেরেছি। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমরা দিঘির পাড়ে, মানে যেই দিঘিতে রাজবাড়ির সদস্যরা সাথে রানীমাও কিন্তু স্নান করতো। এদিকে ছাতা বার করতে হলো, কারণ ছাতা ছাড়া এখন হাঁটা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো যেহেতু মেলা বসেছে আর সামনেই দেখো কত মাটির পুতুল, অর্ধেক ঢাকা রয়েছে, বাট এই সাইড দিয়ে দেখো কত কত পুতুল। এবার আমি বুঝতে পারছি না যে এগুলো অ্যাকচুয়ালি মাটি নাকি ডাস্ট মার্বেল টাইপের থাকে ওরকম, কারণ দোকানের স্টলে কেউ নেই যে জিজ্ঞেস করব। তো এই জায়গাগুলো যে দেখছো, এই ঘরগুলো ছিল আগেকার রাজবাড়ির ভেতরে যারা কাজ করতেন সেই সমস্ত প্রজাদের জন্য। এখানে দেখো দেয়ালগুলো, মানে ইটগুলো কতটা লাল আর কত ছোট ছোট, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো। এই দুই সাইডে কিন্তু পুরো ঘেরা, মানে এই সাইড তো ঘেরাই, আর ওই পাশেও দেখলে তোমরা পুরো ঘেরা, মানে মেলা চত্বরটা পুরো ঘেরা। মানে এই সাইডটা আমি জানি না যে দিঘির পাড়টা অ্যাকচুয়ালি কত দূর। তো যাই হোক, সামনে দাদাদের জিজ্ঞেস করলাম, সামনেই নাকি দিঘির পাড়। চলো তাহলে। সো গাইস, ফাইনালি চলে এসেছি গোপাল ভাঁড়ের বাড়ি, যদিও এটা এখন ধ্বংসাবশেষ। চলো তাহলে একটু দেখে নিই। তো পুরো এই জায়গাটা দেখেই মনে হচ্ছে পুরো একদম ভাঙাচোরা অবস্থা। ভেতরটায় কি পরিস্থিতি আমি জানি না, একটু সামনে চলে আয়, সামনের থেকে দেখা। ও আচ্ছা আচ্ছা, মানে একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ যতটুকু জানালে। তো প্রথমে আমরা যেহেতু এখানে সব কিছু ব্যাপারটা জানি না, যখনই দেখছি পুরনো কোনো জায়গা, তো মনে হচ্ছে যেন না জানি কি। আর এইখানে স্পেশালি শুধু খুঁজে পাওয়া, চোখ শুধু খোঁজে গোপাল ভাঁড়ের বাড়ি, বাট এটা সেটা নয়, তোমাদেরকে আমি ভুল বললাম। মানে আমি নিজেও জানতাম এটা গোপাল ভাঁড়ের বাড়ি নয়, জাস্ট তোমাদের সাথে একটু কি বলবো, একটু মজা করলাম। এটা কিন্তু একটা, মানে শুনলে ওই ভাইয়ের কাছেই আমরা শুনলাম যে এটা হচ্ছে একটা মন্দির। এই হচ্ছে সেই দিঘি, আর এই দিঘি নিয়ে আমরা কার্টুনে কিন্তু অনেক সিন দেখেছি। তো এই দিঘিতেই কিন্তু আমাদের রাজার বাড়ির লোকজন, রানীমা সবাই স্নান করতে আসতেন। কিন্তু ঘাটটা আমি এখানে দেখছি না, ঘাটটা হয়তো বা সামনের দিকে হবে বা পেছন দিকে হবে। আচ্ছা, এটাই কি সেই ঘাট যেটা দূর থেকে দেখা যাচ্ছে? কৃষ্ণনগরের থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই ঘাটটার থেকেই কি সব রাজার বাড়ির লোকজন, মানে রাজবাড়ির লোকজন সাথে রানীমা স্নান করতে নামতেন কিনা। তোমাদেরকে তো দেখালাম যে ওইদিকে একটা ঘাট রয়েছে যেটা আমরা দূর থেকে দেখলাম, বাট একটু এগিয়ে এসেই দেখছি এই ঘাটটা। আর আমার মনে হচ্ছে, দেখে এই ঘাটের যে পরিস্থিতিটা দেখছি, আমার মনে হচ্ছে এটাই সেই ঘাট, যেই ঘাট থেকে নেমে রাজার বাড়ির সমস্ত লোকজন আর রানীমা স্নান করতে আসতেন। তোমাদেরও কি তাই মনে হয়? ঘাটটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
এখানে এসে একটাই জিনিস মনে হচ্ছে, মানে এই ঘাটে বসে, যে এই দিঘির পাড়ে হয়তো কখনো বা, মানে আমরা যেরকম কার্টুনে দেখে থাকি যে গোপাল ভাঁড়, রাজামশাই, ট্যাপা, পুটি, তো তারা সবাই এখানে আসতো, হাওয়া খেত, নৌকা করেও হয়তো এই দিঘিতে চড়তো, হলে হতেও পারে, কিন্তু সেই জিনিসগুলো এখন না, মানে কি বলবো, যেহেতু কার্টুনটা দেখি ভীষণভাবে জিনিসটা ফিল করছি। 3টে ঘাট এখানে দেখতে পাচ্ছি, 3খানা ঘাট, এই একটা ঘাট, ওইদিকে একটা ঘাট যেখানে রাজবাড়ির ঠাকুর বিসর্জন যায়, আর ওইদিকেও একটা ঘাট রয়েছে। তো যেটা পেলাম না, মানে যেটা এখনো পর্যন্ত আমরা পেলাম না, তা হচ্ছে গোপাল ভাঁড়ের হদিশ। মানে গোপাল ভাঁড়ের হদিশ মিন্স গোপাল ভাঁড়ের বাড়ির হদিশ। দেখো, রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এক সময়, তার অস্তিত্বও ছিল, আর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িও তোমাদেরকে দেখালাম, কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্রের গল্পের মধ্যে যে মেইন পার্ট, মানে মেন অ্যাট্রাকশান, আমাদের ভালোবাসার জিনিস গোপাল ভাঁড়, তার কোনো অস্তিত্বই এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। কারণ সামনে যে আমরা বসেছিলাম, সেই সমস্ত এখানকারই লোকজনের সাথে কথা হলো যে তার বাড়ি তারা জানেন না, আর কোথায় ছিল, কি বৃত্তান্ত, কিছুই তারা জানেন না। এটা কিন্তু বিশাল একটা হতাশাদায়ক জিনিস, যেখানে এত বড় একটা বুদ্ধিমান, মানে গোপাল ভাঁড় অ্যাকচুয়ালি দেওয়া হয় আগেকার দিনের রাজাদের সাথে যারা থাকতেন, যারা বুদ্ধি দিতেন অ্যাকচুয়ালি, তাদেরকেই কিন্তু ভাঁড় বলা হতো। তো সেই হিসাবেই গোপাল ভাঁড়, তো তার কোনো অস্তিত্ব নেই, আর আমাদের এত ভালোবাসার মানুষ, তো সেটা দেখে কিন্তু আপাতত ভীষণভাবেই হতাশ। এবার জানি না, অনেকেই বলছে ঘূর্ণিতে রয়েছে পরমাণিক পাড়ায়, এটাই হয়তো হবে, তো জানি না, সেখানে এখন যাব, এবার গিয়ে কি দেখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এদিকে রাজবাড়ি, দিঘি সমস্ত কিছু দেখা কিন্তু আমাদের কমপ্লিট, সাথে তোমাদেরও কমপ্লিট, বাট এখন যেটার খোঁজে আমরা যাব, এখান থেকে যাব আমরা এখন সোজা ঘূর্ণি, আর ঘূর্ণিতে গিয়ে যাব পুতুলপট্টি, সেখানেই পরমাণিক পাড়ায়। আমরা যখন আসলাম স্টল তো সব বন্ধ ছিল, আস্তে আস্তে কিন্তু সব খুলছে। দেখো এইখানে সমস্ত কিছু, কানের থেকে শুরু করে হাড় থেকে শুরু করে সব কিছু অসাধারণ লাগছে কিন্তু দেখে। দেখো, চলো দেখি সামনের দিকে আর কি কি। এটা তো একটা গেল, এইখানে আরেকটা স্টল, সেটা খুলেছে বাট এখানে ঢাকাই রয়েছে, সব প্লাস্টিকের সরঞ্জাম, মানে কিচেন আইটেম সব কিছু। তো এদিকে দেখো বেশিরভাগ স্টল এখনও কিন্তু বন্ধই রয়েছে, এখন প্রায় 12টা মতো বাজে, আর এখানে দাদারা সমস্ত নিজেরা রান্নাবান্না করেই খাচ্ছে। এই রকম মেলায় রান্না করে খাওয়া দাওয়াটা কিন্তু আমার চোখে এই প্রথম দেখা। আচ্ছা, আমরা যে কার্টুনে দেখি গোপাল ভাঁড়ের এই 12 দলের মেলার ব্যাপারটা, সেখানে পুটি গোপাল দাদুর কাছে কি খেতে চাইতো, তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমাদের পেটুক দাদুর মেলা, আর সেখানে এসে খাবার স্টলে না গেলে হয়? চলো দেখি খাবার স্টলে কি কি পাওয়া যাচ্ছে। এতটাই গরম, এই দিঘির থেকে ঘুরে আস্তে আস্তে অস্থির অবস্থা। তা এখন একটু আমরা লস্যি খেয়ে নিই। অসাধারণ, আর গরমের মধ্যে লস্যি পেলাম তো, মেলাটা হয়ে অ্যাকচুয়ালি সুবিধাই হয়েছে। এর আগে যদি আসতাম এতটা সুবিধা পেতাম না। চাও পেয়ে গেলাম টাইম মতো, আবার ঠান্ডাও পেয়ে গেলাম টাইম মতো। আমরা লস্যি খেয়ে ভাবলাম যে যাই, ওইদিকে বড় বড় নাকরদোলনা সমস্ত বসেছে, তো সেগুলো একটু দেখে আসি, বাট ভেতরে ঢুকতে পারলাম না। এই সামনে বন্ধ রয়েছে গেট, এটা 4টের থেকে নিশ্চয়ই খুলে যাবে, মানে 4টের থেকে সব তো ওপেন হয়ে যাবে। তো তখন আসলে, মানে বিকেলে অ্যাকচুয়ালি আসলে সব কিছু ঘুরে তোমরা দেখতে পারবে। চেনা জায়গা তো ঘুরে দেখলাম, খুব একটা অসুবিধা হয়নি, বাট যেটা এবার যাব সেটা তো আমরা চিনি না, এখানকার মানুষজনও যে চেনে এমনটাও নয়, তো সেইখানে যাওয়াটা একটু টাফ। যাই হোক, চলো আগে দেখি, টোটো করে ঘূর্ণি পর্যন্ত তো যাই।
স্বর্ণময়ী স্কুলের দিকে। হ্যাঁ, এখন আমরা খুঁজছি পরমাণিক পাড়া, খুঁজে বেড়াচ্ছি আমরা। আমরা যখন এসেছি এই মিশনটা আমাদের সাকসেসফুল করতেই হবে, কারণ যেহেতু এখন গোপাল ভাড়ের গপ পাওয়া গেল আমাদের। গোপাল ভাঁড়ের, হ্যাঁ এক্স্যাক্টলি, গোপাল ভাঁড়ের গ পাওয়া গেলেও আমরা খুশি। আচ্ছা দাদা, রাজবাড়ি থেকে যদি কেউ ঘূর্ণিতে আসতে চায়, এই তুমি যে ভাড়াটা নিচ্ছ 60 টাকা, এটাই ভাড়া? না 20 টাকা না। ও, তাহলে তুমি যে আমাদের বললে 60 টাকা। হ্যাঁ, আমি তো থেকে আসলাম এই যে। ও আচ্ছা আচ্ছা, আর এই যে আমরা যাচ্ছি পরমাণিক পাড়া, রাস্তা থেকে, হ্যাঁ রাস্তা থেকে এখানে আসলে একটু বেশি, তাই তো? লোকে জানে, হ্যাঁ কনফিডেন্টলি বললো তো। কনফিডেন্টলি বললো, হ্যাঁ। অনেকে বুঝতেই পারছে না, হা করে তাকাচ্ছে, আবার অনেকে বলছে যে পাওয়া যাবে। পেয়ে গেছি আমরা, এক মাসিমা আমাদেরকে। ভাঙা বাড়ি পেয়ে গেছি আমরা। না, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা যে একটা হাইলাইটেড ক্যারেক্টার, তার বাড়ি এরকম ভাবে খুঁজতে হচ্ছে আমাদের। এটা কৃষ্ণনগর। হ্যাঁ, তো অনেক খোঁজাখুঁজির পর মানে এখানকার কেউ কেউ বলছে হ্যাঁ আছে, আবার কেউ কেউ বলছে না। তো এত কিছুর মধ্যে সব কিছুকে উপেক্ষা করে আমরা অবশেষে পেয়েছি, এখনও আমি পুরোপুরি শিওর নই, তবুও পেয়েছি গোপাল ভাঁড়ের বাড়ি। এই ভাই, তোমার এখানে বাড়ি? হ্যাঁ এটা কি গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। ও বলছে ও এখানেই থাকে, ও বলছে এটা কি গোপাল ভাঁড়ের বাড়ি। এটা কবে থেকে জানলে তুমি এটা গোপাল ভাঁড়ের বাড়ি? মানে আমি এই কিছুদিন আগে মানে জানতে পারলাম যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি, আচ্ছা। কিন্তু আমি এখানে থাকি তো মানে আমি ঠিক জানতাম না যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। তো যাই হোক, দেখেও ভালো লাগছে, মানে এতক্ষণ পর্যন্ত তো ভেবেছিলাম পাবো না, বাট এই যে পেয়েছি, এটা মানে কি যে আনন্দ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো তোমরা, এটা হতেও পারে, কারণ দেখো ওপরে যে গেটের ওপরে কাজগুলো কিন্তু মনে হচ্ছে অনেক দিনের পুরনো, আর সাথে এই যে ইটগুলো দেখা যাচ্ছে, দেখেছো ছোট ছোট ইট, পুরনো দিনের যে সেটা দেখে বোঝাই যাচ্ছে। আর গেটটাও বেশ বড় রয়েছে, কারণ এখনকার দিনের কিন্তু এরকম গেট হয় না, আর বেশ বড়। তো এটা হতেও পারে, আমিও শিওর নই, কিন্তু হ্যাঁ এই বাড়িটার কথাই এখানকার সবাই বলছে, আর বেশ কিছুদিন আগে এটার কথাই উঠে এসেছে, মানে এটাই আমরা দেখেছি যে গোপাল ভাঁড়ের বাড়ি হিসাবে। ওদের থেকেও তো শুনলাম ওদেরও এখানেই বাড়ি, ওরাও কিছুদিন আগেই জেনেছে যে এটা নাকি এখানে বাড়ি, ওরাও এই কিছুদিন আগেই জেনেছে এটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। তো যাই হোক, মানে দেখেও ভালো লাগছে, আর এই বাড়ির সামনে এসে ওদের থেকে যখন এই কথাটা শুনতে পাচ্ছি, সত্যি মানে আজকে পুরো দিনটা যে কী দারুণ কাটলো, আর এটা না পাওয়া গেলে ভীষণ ভীষণ মিস করতাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি তোমরা কেউ এখানে আসতে চাও তো অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করো। আর সাথে এই দাদার সাথে আমরা এসেছি, তো তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারো। তুমি একটু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8653383734। হ্যাঁ, এই ভাইয়ের সাথে কিন্তু তোমরা আসতেই পারো, কারণ এই ভাই আমাদের সাহায্য করেছে এটা মানে খুঁজে পেতে, সবাইকে জিজ্ঞাসা করে আমাদেরকে নিয়ে এসেছে। তো যাই হোক, তোমরা দেখো একটু। তো আমরা শুনেছি যে এই বাড়ির পেছনে হয়তো একটা পুকুরও আছে। তো যাই হোক, এইটা যেহেতু তালা, পুরো তালা দেওয়া, আর ভেতরে যাওয়ার কোনো মানে কেউ নেইও যে যাদের জিজ্ঞেস করে আমরা ভেতরে যাব, কারণ এই বাড়িটা নাকি এই পাশের বাড়িরই কেউ একজন কিনেছে। তো তাদেরকে তো কাউকে সামনে দেখতে পাচ্ছি না, যদি সামনে থাকতো তাহলে অবশ্যই মানে যাওয়ার জন্য একটু পারমিশন চাইতাম। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে, আর কি বলবো মানে অসাধারণ। আমার এই ভিডিও করার আগে মানে যাদের ভিডিও দেখে আমি এখানে এসেছি তাদের জন্য এতক্ষণ তোমরা ব্লগ তো দেখলে। তো এইবার যেই কারণে মানে মিডিল থেকে আমাকে বাড়িতে এসে শ্যুটটা করতে হলো, তা হলো গোপাল ভাঁড়ের বাড়ি। তবে সেটা দেখার আগে তোমরা একটু এই ক্লিপটা দেখে নাও। আপনি কতখানি গ্রাহক নিয়ে ব্যবহার করেন? আর আমাদের নিজস্বই চ্যানেল আছে। কি নাম চ্যানেলে? বাংলা ভক্তি অল ইন্ডিয়া চ্যানেল আছে, জিওতে আছে, টাটা স্কাই আছে, সব কিছুতে আছে। আমরা কিছু প্রচার করছি না, আমার বাড়ি আমি প্রচার করছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জানা রইলে আসছে, কিন্তু যত ইউটিউবার আসছে ঠিক এরকমই আপনার মতনই না বলে ছবি তুলে নিয়ে গিয়ে
একটা মন্তব্য করে নিয়ে বসে আছে, তার বাবা খালি সম্পত্তি। এবার আমরা তো ওই দিকে হ্যাঁ ওই দেখে আসছে অন্তত পক্ষে পড়াটা না দাদা, এই বাড়িটা বাইরের দরজাটা খোলা আছে। এটাতে বলতো এবার বাড়িটা তো আপনি দেখে বুঝতে পারছেন না, জ্ঞান ওঠেনি যে এখান থেকে এই পর্যন্ত একই সিম্বলের মধ্যে বাড়িটা, একই ভিতের মধ্যে। আপনার বাড়ি কোথায়? নিউ টাউন। হ্যাঁ, এটা কলকাতার এখান থেকে 150 কিলোমিটার দূরে সামান্য। তো এই খবরটা কি আপনি কি কোনো জায়গায় পান না? না ইউটিউব ছাড়া তো পাই না। হ্যাঁ, ইউটিউবের গ্রাহক কত? ইউটিউবের গ্রাহক কত? ইউটিউবের গ্রাহক কত কত? প্রচুর। আপনার কত গ্রাহক? আমাদের এখানে যত আপনি জিজ্ঞেস করে নেবেন যে ইয়েটা। ঠিক আছে আমাদের বেশ কিছুদিন ধরে এই গোপাল ভাঁড়ের বাড়ি যেহেতু চর্চায় রয়েছে, তো সের জন্যই আমাদের যাওয়া। যারা আমার অনেক আগেই ব্লগ বানিয়েছেন, তো তাদের ব্লগ দেখেই আমার যাওয়া, মানে নিজেরও দেখা, সাথে তোমাদেরকেও দেখানো। তো যাই হোক, সেখানে গিয়ে এইরকম একটা ঝামেলার মধ্যে পড়বো সেটা আমি ভাবিনি। এর আগেই তোমাদেরকে আমি বলেছি যে আমি তো শিওর নই, আর ওখানকার মানুষজন কেউ কেউ বলছে হ্যাঁ এটা হতে পারে, আর কেউ কেউ এই সম্বন্ধে কিছু জানেই না। তো যাই হোক, হোয়াট এভার। তো পাশের যে বাড়ি, মানে যিনি অ্যাকচুয়ালি এই বাড়িটা হয়তো বা কিনেছেন, সেটাও শোনা কথা। তো সে এতটাই পরিমাণে রেগে ছিলেন আর বারবারই বলছিলেন যে ক্যামেরা অফ করতে। এবার এত পরিমাণে সে হাইপার ছিল যে আমি ক্যামেরাটা তার দিকে অন করে রাখতে পারিনি, জাস্ট ভয়েসগুলো তোমাদেরকে শোনালাম। তো নেক্সট টাইম যদি কেউ এই জায়গা ভিজিট করতে যাও বা যাওয়ার ইচ্ছা রাখো, অবশ্যই ওনাদের থেকে একবার পারমিশনটা চেয়ে নিও। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি পারমিশন চাইনি, সেটাও আমি ব্লগে বলেছি যে পাশে আমি কাউকে দেখিনি যে যাদের থেকে আমি পারমিশনটা নেব, মানে ওই বাড়ির কাউকে আমি দেখিনি পাশে। যদি থাকতেন অবশ্যই আমি পারমিশনটা নিতাম। আর যেহেতু এই স্পেশাল এই দরজাটার বাইরেই তালা দেওয়া, তো সেক্ষেত্রে পারমিশনের কথা আমার মাথাতে এসেও না খুব একটা, মানে কি বলবো, খুব একটা পারমিশন নিতে যে হবেই, পারমিশন নিতেই লাগবে, তো এই ব্যাপারটা পুরোপুরি মাথায় সেভাবে খেলেনি। তো যাই হোক, তো এরপরে তোমাদেরকে বলা এই কারণে যে এরপরে যদি কেউ যাও বা যাওয়ার ইচ্ছা থাকে, গিয়ে অবশ্যই পাশের বাড়ি থেকে একবার পারমিশন নিও, কারণ সে তো দেখলাম ভীষণই হাইপার হয়ে রয়েছে। আর সাথে করে তার এত হাইপার হওয়ার কারণটাও না আমি ঠিক বুঝলাম না। মানে যদি বা ধরেই নিলাম ওটা যদি গোপাল ভাঁড়ের বাড়ি হয়েও থাকে, তো সেটা এখন তো তার এত রেগে যাওয়ার কারণটাই বা কী? যদি হয়েও থাকে, এখন তো আর গোপাল ভাঁড় নেই, বা গোপাল ভাঁড়ের কোনো বংশধরও নেই যে তারা লাফিয়ে আসবে, এসে দাবি করবে। কি জানি, বুঝলাম না ব্যাপারটা। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মানে ধরো আমার বাড়ি এখন যদি কেউ বলে হঠাৎ করে এসে যে 300-400 বছর আগে কোনো এক নামি দামি মানুষের, ভীষণ হাইলাইটেড মানুষের একটা বাড়ি ছিল এটা, তো এটা শোনার পর আমার তো মনে হয় না রাগ হবে, বরং আমার কি বলবো, গর্বই হবে, যে ভালোই লাগবে আমার। এবার তার কেন এত রাগ হলো বা রাগ হচ্ছে বুঝলাম না। আর এই ভিডিওটা ফার্স্ট যে বানিয়েছে, ওনার মুখেই শুনলাম তিনি নাকি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের এক ইউটিউবার, খুব বলছিলেন উনি। তো এমনিতেও সমস্ত ইউটিউবারকে নিয়েও অনেক কিছু বলছিলেন, তো তোমরা হয়তো শুনবে, ওই ক্লিপেই আছে। তো যাই হোক, উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে হাইপার আছে। এই হচ্ছে আমাদের হাসির রাজা, রসিক রাজা। এটা ছোট না দাদা, এটা ছোট, তো এটার দাম হচ্ছে 150 টাকা। সেটটা নেই, আমি দাদাকে বলছিলাম যে সেটটা যদি থাকতো আমি তাহলে সেটটাই নিতাম। এই হচ্ছে দুটো গোপাল ভাঁড়, একই সাইজ দুটো। তো এই দুটো নিচ্ছি, এই দুটো না নিলে হয়? কৃষ্ণনগরে এসে একে না নিয়ে গেলে কেমন লাগে? আমি গোপাল ভাঁড়ের পুরো ফ্যামিলি নিতে চেয়েছিলাম, বাট দাদার কাছে এখন অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। এমনি সবসময় থাকে, সবসময় থাকে। তোমরা পুতুলপট্টি আসলে এই দাদার দোকানে আসতে পারো। দোকানটার নাম কি আপনার? ও, ক্লে ডল সেন্টার। মানে শুধু এই সেটই নয়, অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি এখানে, অনেক কিছুই আছে। এই যে ভীমের পুরো ফুল টিম রেডি এখানে। এই দেখো ভীম। এই দেখো হনুমানজি, কি কিউট দেখতে না? এটা আমি নেবো। এটাও নিচ্ছে, ভাই নিচ্ছে এটা, আর আমি আরেকটা নিচ্ছি ডোরেমন।
ডোরেমন। তো আমরা নিলাম হচ্ছে একটা হনুমানজি, একটা ডোরেমন আর দুটো গোপাল ভাঁড়। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ফুল ব্লগ কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটিমেটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই।